সম্মানিত মৎস্যচাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সকলেই ভালো আছেন। মাছ চাষি ভাই বন্ধুরা, আজকে আলোচনা করব কাপ জাতীয় মাছে রেণু বা দানিপনা সঠিক সময়ের মধ্যে বড় না হওয়ার কারণ কি, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আমরা অনেকেই আছি যারা হ্যাচারি থেকে সরাসরি কাপ জাতীয় মাছের রেণু সংগ্রহ করে পোনা উৎপাদন করে থাকি। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাছের রেণু বা দানিপনাগুলো সঠিক সময়ে বড় হচ্ছে না, যার কারণে পরবর্তী সময়ে দেখা যায় এই মাছের পোনাগুলো সঠিক সময়ে সঠিক গ্রোথ আসে না এবং মাছ চাষি ভাইদেরও লসের সম্মুখীন হতে হয়। তো মাছ চাষি ভাইয়েরা বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই বলে রাখি, আপনাদের যদি ভালো মানের মাছের রেণু ও দানিপনা এবং মাছ চাষ সম্পর্কে সকল তথ্য পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন। রেণু বা দানিপনা চাষে যদি সফলতা অর্জন করতে চান তাহলে প্রথমে ভালো মানের একটি পুকুর নির্বাচন করে নিতে হবে, কারণ ভালো মানের পুকুর নির্বাচন না করতে পারলে মাছ চাষে যত আধুনিক ব্যবস্থায় গ্রহণ করা হোক না কেন লসের সম্মুখীন হতে হবে। এর জন্য ভালো মানের একটি পুকুর নির্বাচন করে নিতে হবে, যে পুকুরে 3 থেকে 4 ফুট পানি থাকে এবং পুকুরটি থাকতে হবে রৌদ্র উজ্জ্বল। পুকুর নির্বাচনের পর পুকুরটি অবশ্যই মাছ চাষের উপযোগী করে তুলতে হবে। তো মাছ চাষি ভাইয়েরা, পরবর্তী কোনো ভিডিওতে কাপ জাতীয় মাছের রেণু বা দানিপনা চাষের জন্য পুকুর কীভাবে প্রস্তুত করবেন এ বিষয়ে আলোচনা করা হবে। রেণু বা দানিপনা চাষে সফলতা অর্জন করার জন্য হ্যাচারি থেকে গুণগত মান সম্পন্ন রেণু সংগ্রহ করতে হবে। এই জন্য ইনব্রিডিং মুক্ত ভালো মানের গুণগত মান সম্পন্ন ভালো মানের হ্যাচারি থেকে কাপ জাতীয় মাছের রেণু সংগ্রহ করতে হবে। কাপ জাতীয় মাছের রেণু বা ডিম্পনা যে পুকুরে মজুত করা হবে ওই পুকুরে 3 দিন পূর্বে পানির রং হালকা সবুজ করে নিতে হবে। ডিম্পনা মজুদের পর পুকুরে অবশ্যই লিকুইড ধরনের খাবার প্রয়োগ করতে হবে। বিশেষ করে বিভিন্ন ধরনের ডিমের কুসুম লিকুইড করে পরিমাণ মতো প্রয়োগ করতে হবে। এছাড়াও ভালো মানের সরিষার খোল, ব্রান এগুলো নির্দিষ্ট একটা জায়গায় ভিজিয়ে 2 থেকে 3 দিন পচিয়ে তারপর লিকুইড করে প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়াও পুকুরের পানিতে পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি করার জন্য প্লাঙ্কটন তৈরি করতে হবে। এজন্য আঠা বা ময়দা পুকুরে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন তৈরি হয়। খেয়াল রাখতে হবে, প্লাঙ্কটনের পরিমাণ যদি বেশি হয় তাহলে পুকুরে বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না। এছাড়াও পুকুরে কাপ জাতীয় মাছের ডিম্পনা চাষকালীন সময় খেয়াল রাখতে হবে কোনো প্রকার হাঁস পোকা বা অন্যান্য পোকা বা পরজীবী দ্বারা যেন আক্রান্ত না হয়, আর আক্রান্ত হলেও সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করে তা নিরাময় করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া পুকুরের মধ্যে যদি কোনো প্রকার আগাছার জন্ম হয় অবশ্যই তা পরিষ্কার করতে হবে। তো মাছ চাষি ভাই বন্ধুরা, ভিডিওতে উল্লেখ্য বিষয়গুলো অনুসরণ করে যদি কাপ জাতীয় মাছের ডিম্পনা চাষ করা যায় তাহলে সঠিক সময়ের মধ্যে ডিম্পনাগুলোকে বড় করা সম্ভব। তো মাছ চাষি ভাইয়েরা, মাছ চাষ সম্পর্কে এবং ভালো মানের মাছের পোনার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন।